হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো। আর এটা হচ্ছে গত বৃহস্পতিবারের ভিডিও, মানে হচ্ছে 4 তারিখের। আর দেখো, আজকে তো বৃহস্পতিবার, তাই সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে আসার সঙ্গে সঙ্গেই ভাবলাম যে একবারে টিফিনটার সঙ্গে সঙ্গে রান্নাটাও বসিয়ে দিই। আর তাই জন্য দেখো, বাঁধাকপি আগের দিন বাজার করেছিলাম, বাঁধাকপি কেটে ওটা ভাপিয়ে নিচ্ছি। ওটা বাঁধাকপি করব আজকে রান্নায়। আর এটা দেখছো, এটা হচ্ছে ময়াম দিচ্ছি, হচ্ছে ময়দার লুচি করব। আর তাই লুচিটা করব বলে ভালো করে ময়দাটার মধ্যে লবণ, চিনি আর অল্প কিছুটা সাদা তেল দিয়ে ময়াম দিয়ে মেখে রাখলাম। আর এখান দিয়ে দেখো, চা খেতে বসেছি। সকালবেলাটায় চা খাবো। আর দেখো, চাটা 2টো বিস্কিট আর মানে হালকা একদম, আর অল্প করে মুড়ি, এক বাটি মুড়ি নিয়ে খাই। আর আজকে হচ্ছে বিস্কিট দিয়ে খাবো। আর ওদিকে বারবার তাকাচ্ছি, হচ্ছে প্রেশার কুকারে ডালটা সিটি দিতে বসিয়েছি, তাই বারবার দেখছি যে কটা সিটি পড়ছে। তাই এই দেখো, ডালটা সিদ্ধ করে নিয়েছি পুরো একদম। দেখো, একদম গলেও যায়নি আর গোটা গোটাও রয়েছে। আর সেটা মানে খেতেও ভালো লাগবে। আর কি কি দেবো বলো তো? ছোলার ডালে দেবো হচ্ছে নারকেলটা কুচিয়ে নিয়েছি, আর এখানে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে, আর শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে, আর তার সঙ্গে অল্প হালকা করে জিরের গুঁড়ো দেবো। আগে নারকেলটা দিয়ে ভেজে নিচ্ছি। সকালবেলায় সাধারণত এই লুচি টুচি একদিন মানে মাসে খাওয়াই যায়। আমরা খাই, কিন্তু ময়দারই খাই, আটার খুব কম খাই। কিন্তু ময়দার খেলে ওই পরোটা টরোটা করাই হয় আমাদের মাঝে সাঝে। আর এই দেখো, ছোলার ডালটা করে নিয়েছি, আর এই লুচি কটা ভেজে নেব গরম গরম। এটা হচ্ছে আমাদের সকালবেলার ব্রেকফাস্ট। আর দেখো, এখানে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়েছি। আর এখানে দেখো, সব কিছু মানে কেটে নিয়েছি, রান্না করব। এখানে বাঁধাকপিটা ভাপানো হয়ে গেছে, আর বাঁধাকপির আলু আর উচ্ছে কুমড়া পুঁটি করবো, সেটাও কিনে নিই। এটা এই যে আমার হাজব্যান্ডকে দেবো, আর একটা হচ্ছে ছেলে খাবে। আর দেখো, আমি রান্নাবান্না করে পুজোর দিকে চলে আসলাম। যেহেতু আজ বৃহস্পতিবার, বলেইছিলাম তোমাদের যে তাড়াতাড়ি রান্নাবান্না সেরে পুজোর দিকে চলে আসবো। আর এই দেখো, আজকে ঠাকুরকে ফল, মিষ্টি আর কলা দিয়েছি। আজকে চাল কলা দেইনি। আর এখান দিয়ে দেখো, বৃহস্পতিবারের পুজো কমপ্লিট করেই আবার দুপুরবেলা কী করেছিলাম, ওই তাড়াতাড়ি খেয়ে টেয়ে রেস্ট করছিলাম। এটা হচ্ছে সন্ধ্যাবেলা ভিডিও তোমাদের দেখাচ্ছি। এই যে ধূপধুনা দেবো, ছোবা ধরাবো। বৃহস্পতিবারে যেটা হয়, ছোবা তো ধরাতেই হবে সন্ধ্যাবেলাটায়, বৃহস্পতিবার দিনটা আর শনিবার দিনটা আমি ছোবাই ধরাই। আর দেখো, এই বেশি আর রাত করেই নিই আমরা, তাড়াতাড়ি করে মানে চা টিফিন করেই রাতের রান্নার দিকে চলে এসেছি। মানে এই হালকা হালকা এত ঠান্ডা পড়েছে। আর হাজব্যান্ড যেহেতু বাড়িতে আছে, আজকে সকাল থেকেই বাড়িতেই ছিল, ডিউটি যায়নি, তাই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি খেয়ে টেয়ে শুয়ে পড়ি। আর এখান দিয়ে সন্ধ্যাবেলায় মানে চা খাওয়ার পরে ভিজিয়ে রেখেছিলাম হচ্ছে ডালের আজকে বড়া করব। পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, আর দেখো যেই তেলটার লুচি করেছিলাম, সেই তেলটার মধ্যেই ডালের বড়াটা ভেজে নেবো। আর এখান দিয়ে হচ্ছে ছেলে খেতে চায় না ডালের বড়াটা, ওর জন্য ডিম ভেজে দিচ্ছিলাম। আর দেখো, এই দেখো, ডালের বড়াগুলোর মধ্যে মানে অল্প করে নুন, হলুদ, কাঁচা লঙ্কা আর কালো জিরা, আর তার সঙ্গে না অল্প দেখবে খাওয়ার সোডা দিয়ে দেবে, দেখবে ডালের বড়াগুলো খুব মচমচে হয় খেতে, খুবই ভালো লাগে খেতে। আর সকালের অল্প বাঁধাকপি ছিল, সকালে যেটুকু খেয়েছি, আর অল্প রয়েছে, আর ডাল করেছিলাম, সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কী কী করেছি। আর বড়াগুলো ভেজে নিচ্ছি। দেখো, এই দেখো, বাঁধাকপি বললাম যে অল্প করে বাঁধাকপি আছে, আর ডাল আছে, সেটা দিয়ে আমাদের রাতের ডিনার হয়ে যাবে। আর কি বলো তো, শীতকালে এই ভাজাভুজি হয়েই যায়, তুমি দেখবে এই ডালের বড়া, এই পাঁপড় ভাজা, মানে শীতকালটা এরকম চলতেই থাকবে। মানে আর দেখবে যে পরোটা কোনো সময়, আমরা তো শীতকাল আসলে মানে খাওয়া দাওয়া বেড়ে যায়, কিন্তু খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে মানে জলটা কম খেলে চলবে না, বেশি করে খেতে হবে, না হলে গ্যাস অম্বল মানে চলতেই থাকবে, শরীর খারাপ লেগেই থাকবে। আর তারপরে দেখো, খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি। আর এখানে দেখো, একটা সরষের তেলের প্যাকেট কেটে নিয়েছি, সরষের তেলটা ঢেলে নিচ্ছি। আর এখান দিয়ে দেখো, রান্নাঘরের তাক ফাকগুলো পরিষ্কার করে নেব। এই যে তাড়াতাড়ি করে বাসন মেজে নিচ্ছি। শীতকালটায়
সকালবেলা ঘুম থেকে উঠে তুমি ওই ঠান্ডা জল ধরতে পারবে না, মানে ওই জলটা ধরলে কনকনে ঠান্ডা যেটাকে বলবো। আর এই রাত্রেবেলায় যতটা সম্ভব যদি আমি করে রাখি, আর তোমরাও যদি পারো তো রাত্রেবেলাটায়, যেহেতু আমাদের ট্যাঙ্কির জল তো না, খুবই মানে কি বলবো, সকালবেলা জলে হাত দেওয়া যায় না বলে এই রাত্রেবেলা সমস্ত যদি কাজ করে রাখো খুবই মানে উপকার। তোমার খুব একটা ঠান্ডাও লাগবে না, কেন এইসবে রান্নাঘর মানে গরম রান্না টান্না করে এসছি। আর সকালবেলাটা কী হয়, রান্না টান্নাও হয় না, আর সকালবেলা ওই জলে হাত দেওয়া মানে ট্যাঙ্কের, মানে কী বলবো, বিছানা থেকে উঠেই ওই জলে আর আমরা হাত দিতে পারি না। তাই জন্য তখনই গিয়ে ঠান্ডাটা লেগে যায়, শরীর খারাপ হয়। আর আর অনেক কাজও তো দেখো সংসারের, তো সকালবেলা উঠেই যদি ওই ঠান্ডা ঠান্ডা জলগুলো ধরার থেকে তোমার যদি রান্নাঘরটা আগের দিন যদি ক্লিন থাকে আর বাসন টাসন পরিষ্কার থাকে, তাহলে সেটা বেশি ভালো না? তাই জন্য আমি সেটাই করে রাখি, একবারে দেখো সমস্ত কিছু পরিষ্কার করে রাখবো। এতে যে সংসারের সুখ শান্তি আয় উন্নতি বৃদ্ধি পায় না, তার থেকে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাও খুবই জরুরি। তাতে দেখবে ঘুম থেকে উঠেই তুমি যখন রান্নাঘরে ঢুকবে না, তোমার এই পরিষ্কার পরিচ্ছন্ন চোখ মানে কতটা ভালো লাগবে। আর দেখো এখান দিয়ে আমি দেখাচ্ছি হচ্ছে গিনি, আমি যে ক্যামেরা করছি, মানে ক্যামেরাটাকে সামনে দিয়ে করছিলাম, ও হাঁ করে তাকিয়ে রয়েছে যে মাকে 2 জায়গায় দেখা যাচ্ছে। একবার দেখো, ওই দেখো, দেখেছো? তোমাদের দেখাচ্ছি। একবার মা এখানে সামনে, আর ওখান দিয়ে মুখ দেখা যাচ্ছে। ব্যাপারটা কেউ বুঝতে পারছিল না, ও হাঁ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, তাই তোমাদের সেটা দেখাচ্ছিলাম। চুপ করে কন্টিনিউ কিন্তু ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেই যাচ্ছে ওখানে। আর এখানে দেখো তোমাদের দেখাচ্ছিলাম জানলার যে প্লাস্টিকগুলো আছে না, আমি সেগুলো তুলিনি, পুরো কালো হয়ে যাচ্ছে, যেহেতু আমার ঘরে রান্নাঘরে চিমনি নেই, তাই জন্য কালো হয়ে যাচ্ছে। একবারে যখন চিমনি টিমনি বসাবো তখন প্লাস্টিকগুলো তুলে দেবো, আর নিজের থেকে তুলছি না, যতটা পারছি যতদিন ওরকম থাকছে থাকুক। আর রান্নাঘরটা দেখলে পুরো পরিষ্কার করে নিয়েছি, বাসন টাসন পরিষ্কার করে যে টুলটার মধ্যে বসিয়ে নিয়ে, যে বটিটাও কিন্তু আমি ভালো করে মেজে নিই। আর বটিটা মেজে কিন্তু সবসময় আগুনে সেঁকে, আর পারলে একটু সর্ষের তেল দিয়ে রেখে দেবে। আর এই দেখো পুরো সমস্ত ঝুড়ি সরিয়ে সরিয়ে পরিষ্কার করেছি, নিচটা পরিষ্কার করি, তারপরে গিয়ে আর দেখো টেবিল কিন্তু সব পরিষ্কার। এই যে নাইটিটা দেখছো, এই নাইটিটা কিন্তু অনেকক্ষণ ধরে চেয়ারের মধ্যে রয়েছে, এই নাইটিটা রাত্রেবেলা চেঞ্জ করে তারপরে শোবো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা, এখানে ভিডিওটা আমি শেষ করলাম।